আমি এখন আছি হুগলি জেলায় নিমাই তীর্থ ঘাট, যেটা ইতিহাসের পাতায় সন্ধ্যা করে লেখা আছে। আজ সরাসরি প্রথম আলোর বার্তার পর্দায় আজ আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি একদম গঙ্গায়, একদম গঙ্গার পাশে আমি দাঁড়িয়ে আছি। আজ লক্ষ লক্ষ ভক্ত আজ সেই বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে আজ জল তুলে তারা 38 কিলোমিটার পায়ে হেঁটে তারা কিন্তু তারকেশ্বর যাবে। শুধু বাংলার নয়, বিভিন্ন রাজ্য থেকে আজ মানুষ পুরো টোটাল উপচে পড়েছে এই বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে। কারণ এখান থেকে নিমাই সন্ন্যাস নেওয়ার আগে এখান থেকে জল তুলে 36 কিলোমিটার 38 কিলোমিটার পায়ে হেঁটে নিমাই এখান থেকে জল নিয়ে তারকেশ্বর গেছিল। সেই থেকে নিমাই তীর্থ ঘাট আজ বিখ্যাত। শুধু তাই নয়, আগামীকাল আছে গঙ্গা আরতি। গঙ্গা আরতি সেই রাজ্যের মন্ত্রীর উদ্যোগ এবং এলাকার বিধায়কের উদ্যোগে গঙ্গা আরতি শুরু হবে। সেটা আপনাদের সরাসরি দেখিয়ে দেবো আগামীকাল। আজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লক্ষ লক্ষ ভক্ত। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু দেখিয়ে নেবার জন্য। দ্বিতীয় সপ্তাহে হুগলি জেলার বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে জল যাত্রীদের উপচে পড়ল ভিড়। শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ, এখনো বেশ কয়েকটি সপ্তাহ বাকি আছে। আমাদের চ্যানেল প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিলেন হুগলি জেলার বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে। সেখানে সরাসরি আমাদের প্রতিনিধি তার ক্যামেরায় ধরে নিল হাজার হাজার ভক্তরা জল তুলে কিভাবে তারা পায়ে হেঁটে 36 কিলোমিটার হেঁটে তারকেশ্বরে বাবার মাথায় জল দিতে যাচ্ছে। আজ ভিড় ছিল দেখার মতো। দ্বিতীয় সপ্তাহে ভক্তদের এই ধরনের ভিড়ের হ্রাস পুলিশ প্রশাসন বা পৌরসভা আন্দাজ করতে পারেনি। তবুও যেভাবে প্রশাসনকে আজ অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, তারা এই হাজার হাজার জল যাত্রীদের কিভাবে সামলাচ্ছেন। আমাদের প্রতিনিধি সরাসরি একা গঙ্গার ঘাটে, যেখান থেকে গঙ্গার জল তুলে ভক্তরা কাঁধে জল নিয়ে তারকেশ্বরে যাচ্ছে, সেই জায়গায় পৌঁছে গেছিল এবং যেসব জলযাত্রীরা গঙ্গা থেকে জল তুলে তারকেশ্বরের দিকে রওনা দিচ্ছে তাদের থেকে আমাদের চ্যানেলের পর্দায় বক্তব্য তুলে আনা হলো। সেই বক্তব্য আপনাদের শোনাবো। আপনাদের আমাদের চ্যানেলে সরাসরি দেখিয়ে দিচ্ছি ভক্তরা গঙ্গায় নেমে ডুব দিয়ে স্নান করে সেই পবিত্র গঙ্গার জল নিয়ে শিবের মাথায় ঢালবার জন্য পায়ে হেঁটে তারকেশ্বর যাচ্ছে। আপনাদের দেখিয়ে দিলাম চন্দননগর কমিশনারেট পুলিশ, শ্রীরামপুর থানার পুলিশ, শেওড়াফুলি ফাঁড়ি এবং বৈদ্যবাটি পৌরসভা ভক্তদের সেবা করার জন্য একটি ক্যাম্প খুলেছেন। সেই চিত্র সরাসরি আমাদের চ্যানেলে তুলে ধরলাম এবং প্রশাসনের বক্তব্য আমাদের চ্যানেলে ধরে নিলাম। হুগলি জেলা নিমাই তীর্থ ঘাট থেকে অমল চ্যাটার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তা। আমি এবার দেখিয়ে দিচ্ছি সেই ভক্তরা জল তুলে আজ সেই এখান থেকে পা হেঁটে সেই তারকেশ্বর যাবে। তাদেরকে জানাই প্রথম আলো বার্তার পর্দায় শুভকামনা। আমি একদম সরাসরি ধরে নিচ্ছি সেই ভক্তদের কাছে তাদের বক্তব্য। বলছি দিদি, আপনার নামটা কি? কোথেকে আসছেন? মুর্শিদাবাদ থেকে আসছেন। কি নাম? শিউলি দাস। এই কেমন লাগছে এই এত মানুষ, এত ভক্ত এসছে, সেখানে আপনি মুর্শিদাবাদ থেকে এখানে দিদি, আপনার নাম দিদি? হ্যাঁ, আচ্ছা, আপনি মুর্শিদাবাদ থেকে এসছেন। আচ্ছা আচ্ছা, দাদা আপনার নাম? দাদা অমিত চ্যাটার্জি। আচ্ছা, কোথেকে আসছেন? আমরা আসছি বেহালা চৌরাস্তা থেকে। বেহালা চৌরাস্তা থেকে আমরা প্রত্যেক বছরই আসি। আচ্ছা, এই একটা সারা বছর অপেক্ষা করি একটা বাসের জন্য। আমরা খুব উপকার ভালো দেখবেন যে কেউ এসছে বেহালা থেকে, কেউ এসছে মুর্শিদাবাদ থেকে। সে বাংলাদেশ বলেছিলাম যে শুধু বাংলা নয়, বিভিন্ন রাজ্য থেকে আজ ভক্তরা কিন্তু এই নিমাই তীর্থ ঘাটে এসছে। আমি আমার ক্যামেরাম্যান বলে একটু এগিয়ে আসার জন্য একদম দেখুন হরে মহাদেব বলে
আমি একদম গঙ্গার পাশেই আছি, একদম গঙ্গা জলের পাশে, যেখানে সেই ভক্তরা তারা লক্ষ লক্ষ ভক্ত তারা জল নিয়ে কিন্তু বাবার থানে যাচ্ছে। প্রথম আলোর বার্তার পর সরাসরি আপনাদের দেখাচ্ছি সেই গঙ্গায় এবং লক্ষ লক্ষ দর্শকদের প্রথম আলো বার্তা থেকে। আমি চলেছি সেই হুগলি জেলার বৈদ্যবাটী নিমাইতীর্থ ঘাট, যেখানে আপনাদের দেখিয়ে দিলাম যে প্রশাসন আজ কিভাবে কাজ করছে, সেই তাদের মুখ থেকে শুনে নেব প্রশাসনের সংক্ষিপ্ত যেভাবে আজ লক্ষ লক্ষ ভক্তরা এসছে তাদের থেকে শুনে নেব আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তারা কি বলতে চাইছে। আপনাকে নমস্কার, প্রথম আলো বার্তার পর্দা। নমস্কার, আমি শাওড়াপুরি ফাঁড়ি রঞ্জনা চক্রবর্তী বলছি। আমরা এখানে পরিষেবা দিতে এসেছি, মানে পুলিশ প্রশাসন আমাদের 1 মাস থাকবেন। ওনারা মর্নিং নাইট ডে নাইট এইভাবে ডিউটি চলছে। পুলিশ প্রশাসন পায়ে পা দিয়ে কাজ করে যাচ্ছেন, তার সঙ্গে আছেন বৈদ্যবাটী পৌরসভা। এই যে আমাদের পরিষেবা, শুধু এই যে নিমাইতীর্থ ঘাটে এখানে দাঁড়িয়ে বলছি তা নয়, প্রত্যেকটা ঘাটে আমাদের পুলিশ প্রশাসন আছে। বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের কাউন্সিলররা এবং এমএলএ সব সময় তারা রেডি আছেন। কোথাও বিপদ ঘটলে ঝাঁপিয়ে পড়ছে। পুলিশ প্রশাসন অল টাইম আছে, বৈদ্যবাটী পৌরসভার সমাজসেবী এবং ওনারাও আছেন। আমরা এখানে এসেছি সেবা করতে, তাই আমরা এখানে ডে নাইট বা কোনো এই নয়, আমরা চাইছি যে কোনো যাত্রী যাতে কোনো বিপদ না হয়, তার জন্য গঙ্গা ঘাট সামলাচ্ছে, রেল গেট সামলাচ্ছে এবং রাস্তাকে সামলানো হচ্ছে। এছাড়া আমাদের বৈদ্যবাটী পৌরসভা থেকে একটি ক্যাম্প হয়েছে, এখানে ওষুধেরও ব্যবস্থা আছে। যে অসুস্থ হয়ে পড়ছে তাকে ওষুধও দেওয়া হচ্ছে। এই পরিষেবা বৈদ্যবাটী পৌরসভা এবং আমাদের থানা, চন্দননগর কমিশনার, শ্রীরামপুর থানা, শাওড়াপুরি ফাঁড়ি ও বৈদ্যবাটী পৌরসভা থেকে আমরা সমানে সেবা দিয়ে যাচ্ছি। নমস্কার, আপনাকে অশেষ ধন্যবাদ প্রথম আলো বার্তা পর্দা। থ্যাংক ইউ। তাহলে দেখলেন যে প্রথম আলো বার্তা পর্দা টোটাল প্রশাসনিক যে কাজকর্ম আজ কিন্তু সরাসরি প্রথম আলো বার্তা পর্দায় আমি ধরে নিলাম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর দেখতে হলে অবশ্যই থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমর চ্যানেল।